শিক্ষার মন্দিরে প্রেমের পূজা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বসল বিবাহের আসর। প্রথম বর্ষের ছাত্র ও বিভাগীয় প্রধান শিক্ষিকার এই চমকপ্রদ বিয়ে এখন গোটা ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও আলোচনা আর ক্যাম্পাসে সীমাবদ্ধ নেই, বিষয়টি নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে সর্বত্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দেখা যাচ্ছে পান পাতা দিয়ে মুখ ঢাকা থেকে শুরু করে মালাবদল, সিঁদুরদান সবটাই হয়েছে পরিপূর্ণ বিয়ের রীতি মেনে। ক্লাসরুমের ভেতর ছোট্ট মোমবাতি জেলে তাকে ঘিরে অগ্নিসাক্ষী সেরেছেন দম্পতি। ঘটনাটি ঘটেছে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে হরিণঘাটার ক্যাম্পাসে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজনই স্বামী স্ত্রী হিসাবে লিখিত স্বীকৃতি দিয়েছেন, সঙ্গে সাক্ষীর স্বাক্ষরও রয়েছে। তবে এ ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর এভাবে বিয়ের আয়োজন কতটা শোভনীয় তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিশ্ববিদ্যালয় চত্বরে এখন উত্তেজনা চরমে। অনেকেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে এটি এক বিরল ঘটনা, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলেছে। অপরদিকে কিছু শিক্ষার্থী এবং অধ্যাপকের মতে প্রেম বা বিয়ে ব্যক্তিগত ব্যাপার, তাতে বাইরে কারোর হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষকের সঙ্গে ছাত্রের এমন সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা দিক থেকে সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কের পারদ চড়তেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্তা জানিয়েছেন এটি একটি সংবেদনশীল বিষয়। তদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা সামাজিক মাধ্যমেও ঝড় তুলেছে। কেউ বলছেন প্রেম কোনো বাধা মানে না, তো কেউ আবার একে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গ বলে অভিহিত করেছেন। এখন একটাই প্রশ্ন, এই বিয়ে কি সত্যিই ভালোবাসার জয় নাকি বিশ্ববিদ্যালয়ের নিয়মের প্রতি চ্যালেঞ্জ? তদন্তের পরই সামনে আসবে আসল সত্য। এ বিষয়ে রেজিস্ট্রার পার্থপ্রতিম দে জানিয়েছেন শিক্ষিকাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই দ্রুত রিপোর্ট দেবেন। আমরা একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো হতো। হ্যাঁ, এটা আমরা যেটা জানতে পেরেছি, এটা নাকি ওদের একটা, এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, তো এটা নাকি একটা অ্যাপ্লায়েড সাইকোলজির লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কিন্তু সেটা হলেও সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো, মানে মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন, যাতে এই এই ধরনের ঘটনা না ঘটে, না ঘটলেই ভালো হতো। অনভিপ্রেত যদি আমরা জানতে পারতাম তাহলে তো আমরা ইন্টারভেন করতে পারতাম। এগুলো অনভিজ্ঞতার থেকে হয়েছে। জানি না, একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটিতে সব মহিলারাই রয়েছেন, দিদিমণিরা রয়েছেন, আমাদের লয়ের একজন আধিকারিক রয়েছেন, সবাই মহিলা, তারা দেখবেন বিষয়টি। তদন্ত কমিটি তো কাল পরশু দিনই হয়ে গেছে, পরশু দিনই তদন্ত কমিটি হয়েছে, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, কাগজপত্র পাঠিয়ে আশা করবো তাদের তাড়াতাড়ি শুরু করতে। কিন্তু একটা অসুবিধার জায়গা আছে, সেটা বুঝতে হবে, এখন আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, তো তারা তো পরীক্ষা নেওয়া, লেখাপড়া, এগুলোই তো তাদের প্রধান কাজ, এগুলোতে ব্যস্ততা রয়েছে। তার ফাঁকে অনুরোধ করবো যত দ্রুত পারা যায় তদন্ত করে তার একটা রিপোর্ট দিন। না, ওই শিক্ষিকা যিনি দিদিমণি, তাকে এইচওডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি লিভে পাঠানো হয়েছে। একটা মনে রাখতে হবে, তিনি তো এই বললাম না পরীক্ষা আছে, তিনি পড়িয়েছেন, তাকে তিনি প্রশ্ন করেছেন, পরীক্ষা হবে, তাকে খাতা দেখতে হবে। যার ফলে স্টার্ন অ্যাকশন আগে তদন্ত না করে তো নেওয়া যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পরীক্ষাটাও একটা ইম্পেডিমেন্ট, যার ফলে বিশ্ববিদ্যালয়কে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।